আমরা বুঝতে চেষ্টা করব যে কমপ্লেক্স স্কিন ডিসঅর্ডার কিভাবে আসলে আমরা পারসিভ করছি। মূল কাজটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কথা, হ্যানিম্যানের কথা, পারসিভিং দ্য ডিজিজ, পারসিভিং দ্য পেশেন্ট। তো মানে ডিজিজটা পারসিভ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার মেডিসিন ইম্পর্টেন্ট না, রোগ ইম্পর্টেন্ট না, কিছু ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডিজিজটা পারসিভ করা। সো আমরা শুরু করি। আমাদের আজকে 3টা কেস। আমাদের প্রথম কেস হচ্ছে আমরা একটা ফেসিয়াল এক্সিমা দেখব এবং এটার সাথে একটা এনিমিয়া যোগ করা আছে। রোগীটা এনিমিয়ার বড় রোগী। সেকেন্ড যেই কেসটা আমরা দেখব এটা হচ্ছে নখের এবং হাতের তালু, নেইল অ্যান্ড পালমোপ্ল্যান্টার সোরিয়াসিসের একটা কেস আমরা দেখব। থার্ড আমরা যেই কেসটা দেখব, সরি এটা তো ভুল হয়ে গেছে, আচ্ছা আমি এটা ঠিক করব। থার্ড আমরা যে কেসটা দেখব এটা হচ্ছে আমরা একটা মাইগ্রেন, তার সাথে সোরিয়াসিস, তার সাথে সার্ভিক্যাল স্পন্ডিলাইসিস লাইটিস, এই ধরনের একটা কেস আমরা দেখব। তো আমরা প্রথম কেসটা আমরা শুরু করি। সো ফেসিয়াল এক্সামা প্লাস হচ্ছে সিটিরোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা একটা বাচ্চার কেস। এটা একটা বাচ্চার কেস। আপনারা কেসটা দেখতেছেন, বাচ্চাটার ইয়েটা দেখতেছেন, এক্সিমাটা দেখতেছেন। 3 ইয়ার্স মেল একটা বাচ্চার কেস। এর অনেক আগে থেকেই এক্সিমা, সিটিরোব্লাস্টিক অ্যানিমিয়ার সমস্যা আছে, বড় প্রবলেম, অনেক বড় প্রবলেম। এখন যেটা হয়েছে, একে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ড্রাগ দেওয়ার কারণে এর লেফট ম্যালার বোনের উপরে এর এক্সিমা ডেভেলপ করছে এবং যখনই এই এক্সিমার জন্য কর্টিসল বা ইয়ে দেওয়া হয়েছে, স্টেরয়েড দেওয়া হয়েছে, তখন কি হয়েছে, তখন এই এনিমিয়া বাজে হয়ে গেছে। দিস ইজ ওয়াই দি প্যারেন্টস কাম। প্যারেন্টস, বাচ্চার বাবা এবং মা দুজনই চাকরি করেন, দুজনই ব্যাংকিং প্রতিষ্ঠানে চাকরি করেন, বড় চাকরি করেন এবং আসলে এরা ওই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে আসার মতো লোক না, বিপদে পড়ে আসছে। সো এটা হচ্ছে কেসের প্রথম কথা। এখন আমরা কেসটার ভিতরে আস্তে আস্তে ঢুকি। যেহেতু 3টা কেস, আমি একটু ফাস্ট বলতে চেষ্টা করব। আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি একটু লিখে দিবেন এখানে, তাহলে আমি সাথে সাথে দিতে চেষ্টা করবো সলভ করার জন্য। মাইক খোলা রাখলে সমস্যা হয়, এক একজনের মাইক ইয়ে হয়ে যায়, নিজের ইয়েতে খুলে যায়, প্রবলেম। তো ফার্স্ট কেস আমরা শুরু করি। আগেই তো বললাম প্রবলেমটা কি। এখন সিটিরোব্লাস্টিক অ্যানিমিয়াটা আসলে কি? সিটিরোব্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে যে যখন আমাদের বোন মেরু হেলদি রেড ব্লাড সেল তৈরি করতে কতটা সক্ষম হয় না, এবং এটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়াও হয়, কম কম হয়, ঠিক আছে, এবং এটা ম্যাক্রোসাইটিকও হয়, রেড ব্লাড সেল যেখানে অনেক বেশি থাকে। সো মানে এটা কিন্তু খুবই মানে বাজে জিনিস, এবং এটার আসলে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অলমোস্ট ইম্পসিবল। বিভিন্ন ধরনের ওষুধ, ব্লাড এগুলো দিয়ে রাখতে হয়। তো এটার সাথে বাচ্চাটার যেটা হয়েছে, এক্সিমা ডেভেলপ। সো এক্সিমা বা স্কিন ডিজিজের প্রথম যে জিনিসটা আমাদেরকে তাকাইতে হয়, যে কোনো স্কিন ডিজিজে আমাদেরকে প্রথম যে জিনিসটার দিকে তাকাইতে হয়, এটা হচ্ছে যে এর মরফোলজি কি, এটা কিরকম এক্সিমা এবং এটা কিরকম স্কিন ডিজিজ। দিস ইজ ফার্স্ট কোয়েশ্চেন উই নিড টু আস্ক আওয়ারসেলফ। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে এটার লাল কম, পিঙ্ক বেশি। ঠিক আছে, আমি আবার দেখাই আমাদের যে ছবিটা, লাল কম, পিঙ্ক বেশি। কেমন? পিঙ্কটা বেশি, পিঙ্ক বেশি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে চুলকানিটা কোল্ড ওয়াটারে কমে যায়, কিন্তু ঘরে এসি চালাইলে চুলকানি বেড়ে যায়। তৃতীয় প্রবলেমটা হচ্ছে যে এইটার মডালিটি,
যে রাত্রেবেলা চুলকানি বাড়ে, মোটামুটি 90% চুলকানি রাত্রেবেলা বাড়ে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা পাইলাম, আমার কথা অস্পষ্ট আসতেছে সিদ্দিক ভাই? আমার কথা কি অস্পষ্ট আসতেছে? না স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে, তো এখান থেকে আমি কি পাইলাম? এখান থেকে আমি একটা সিম্পল একটা জিনিস পাইলাম, যেটা দিয়ে আসলে কখনোই কেস হবে না, কখনোই কেস হবে না। তাহলে কি করতে হবে? আর স্কিন ডিজিজের ক্ষেত্রে আমি সব সময় যেটা চেষ্টা করি, একদম স্কিন ডিজিজের সফলতার মূল কাহিনীটাই হচ্ছে আপনাকে যে কোনো ভাবে একটা কনস্টিটিউশনাল রেমেডি খুঁজে বের করতে হবে। এখন ছোট রেমেডি আছে, ফেগোফাইরাম আছে, ডলিকস আছে, এগুলা দিয়ে কিন্তু স্কিন ডিজিজ যাবে না। ইভেন লাইক ক্যালি আর্সেনিকোসাম অনেক বড় রেমেডি স্কিন ডিজিজের, কিন্তু আপনি যদি ক্যালি আর্সেনিকোসামের পেশেন্টকে ক্যালি আর্সেনিকোসাম না দেন, মানে ক্যালি আর্সেনিকোসামের লোকটা পেশেন্ট না, কিন্তু তাকে আপনি ক্যালি আর্সেনিকোসাম দিচ্ছেন, এটা ট্যালিয়েট হয়ে থাকে। স্কিন ডিজিজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, সবচেয়ে বড় যেটা আমাদের এটা হচ্ছে স্কিন ডিজিজের জন্য স্কিন ডিজিজের রোগীর কনস্টিটিউশনাল মেডিসিন খুঁজে বের করতে হবে। এবং কনস্টিটিউশনাল মেডিসিন কিভাবে বের হবে? কারণ হচ্ছে যে তখন দেখা যাবে যে তার সিমটম গুলা বা তার প্রবলেম গুলা একটা মেডিসিনের মধ্যে, একটা মেডিসিনের আমব্রেলার মধ্যে আইসা পড়ছে। এটা হচ্ছে স্কিন ডিজিজের ফান্ডাস, মানে আমরা বলি এটা স্কিন ডিজিজের গোপন কথা। এই কারণে যারা স্কিন ডিজিজের জন্য যারা ছোট ছোট রেমেডি প্রেসক্রিপশন করতে চান, আমরা আসলে সেটার পক্ষে না, আমি সেটার পক্ষে না। কারণ আমার কোনো স্কিন ডিজিজ আমি ছোট রেমেডি দিয়ে ভাই কিছু করতে পারি, ভেরি ভেরি অনেস্টলি আপনাদেরকে আমি বলতেছি। তো এখানে আমার এই এই যে এই সিমটম নিয়ে আসলে আমার তেমন কিছু হবে না। আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই রুগীর ডিজিজ আবিষ্কার করতে হবে। হ্যাঁ, ডিজিজ আবিষ্কার করতে হবে। আমরা আমরা যখন বীর্য থেকে তৈরি হই, আপনারা খালি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আমরা যখন বীর্য থেকে তৈরি হই তখন আসলে আমরা কি? খুব ঠান্ডা মাথায় ভাবেন, তখন আসলে আমরা কি? তখন আসলে কিন্তু আমরা ফাংশন, এবং তারপরে গিয়ে আমাদের অর্গান ডেভেলপ করে। তাহলে আসলে আগে ফাংশন ডেভেলপ করে, লেটার আমাদের অর্গান ডেভেলপ করে। দিস ইজ ওয়াই হোমিওপ্যাথি ইজ ট্রু, কারণ সে বলতেছে মাইন্ডের থেকে তুমি পেরিফেরির দিকে যাচ্ছ। ঠিক আছে? সো যে কোনো স্কিন ডিজিজ অলওয়েজ ট্রাই টু ফাইন্ড এ কনস্টিটিউশনাল রেমেডি, হোয়াট এভার কনস্টিটিউশনাল রেমেডি। বাট ওইটা আপনাকে সর্বতভাবে, আমি একটা রেপার্টরি, আমার একটা কেস আছে সামনে, আপনি দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য কেসটা রাখছি, যে মাইন্ড থেকে ওষুধ মিলে, জেনারেলিটি অন্য সিমটমস থেকে ওষুধ মিলে, এবং আমি আলাদা আলাদা করে রাখছি, আপনি দেখবেন, আমি আপনাদের কাছে দেখাবো। তো সরি, স্কিন ডিজিজে আমি তো এক্সিমার এই ব্যাপারগুলা পাইলাম, এখন আমি যাব হচ্ছে আরো ভিতরে। এখন এর মাইন্ড কি? 3 বছরের বাচ্চা নিজে নিজে আঁকে, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে বাসার মধ্যে যখন কেউ আসে, তখন তার বাবা মা তাকে বলতে হয় যে আসলে সে কালো না। কথা খেয়াল করেন, কালো না, কালো না। ঠিক আছে? যদি তাকে বলতে হয়, যদি সেকে বলা হয় যে না এই লোকটা কালো না, তখন গিয়ে সে মিশে। কারণ তাকে শেখানো হয়েছে, বা তার বাবা মার জেনেটিক্স এর মধ্যে হয়তো ছিল যে তুমি গরিব মানুষের সাথে মিশতে পারবা। বাংলাদেশে তো গরিব মানুষ মানে কালো মানুষ। ঠিক আছে? এরপরে হচ্ছে এই বাচ্চা যখন খেলে, খুব খেয়াল করার মতো কথা, এই বাচ্চা যখন খেলে তখন সে ওই খেলায় নেতৃত্ব দেয়। এই বাচ্চা যখন খেলে তখন যে কোনো ভাবেই হোক ওই খেলার লিডারশিপ সে তার কাছে নিয়ে আসবে। চতুর্থ ব্যাপার হচ্ছে এই বাচ্চা তার কাপড় চোপড়ের ব্যাপারে অত্যন্ত 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 সেন্সিটিভ এবং অত্যন্ত কিন। মানে কোথায় কোন কাপড় পরে যাইতে হবে, ঠিক আছে, পার্টি ড্রেস কোথায় পরতে হবে, কোথায় রাত্রেবেলা গেলে যে একটু রঙিন কাপড় পরতে হবে, দিনের বেলায় যে একটু এরকম করতে হবে, এগুলা মনে হয় সে জেনেটিক্স থেকে পাইছে। ঠিক আছে? এবং সামটাইমস সে তার বাবা মাকে বলে যে দেখো এখানে কিন্তু রেইনবো আছে, রেইনবো আছে, রেইনবো আছে। এবং কার্টুন খুব যে একটা দেখে সেটা না, কার্টুনের থেকে সে আঁকে বেশি, কিন্তু এই বাচ্চা নিজে নিজে কল্পনা করে যে তার আসলে পাখা আছে, উইং আছে, না পাখা আছে।
এটা হচ্ছে তার মাইন্ডের সিমটম। এখন জেনারেলস এর মধ্যে আমরা পাচ্ছি যে তার স্লোনেস আছে, সে সবকিছুতে একটু স্লো, ঠিক আছে, সে সবকিছুতে একটু স্লো। এবং তার কি আছে, তার লেমনে লেমনে তার অ্যাগ্রাভেশন আছে, তার লেমনে তার অ্যাগ্রাভেশন আছে, সে লেবু খাইতে পারে না। এখন আপনি আমাকে বলেন, আমাকে সাজেস্ট করেন যে আসলে তার রেমেডি কি, আপনাদের কি মনে হয়, আপনি আমাকে একটু কমেন্টে বলেন। আমি তো আপনাদেরকে সব সিমটমস দিলাম, তার রেমেডি কি, কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে তার রেমেডি? আসাদুল্লাহ গালিব স্যার বলছেন গ্রাফাইটিস, নাইস। আর কেউ বলেন, আমরা শেয়ার করি, আমরা শেয়ার করি, আমরা প্রয়োজন বোধে এগুলো নিয়ে পরে কথা বলবো, শেয়ার করি আমরা। আর্সেনিক, আর্সেনিক, আফরোজা আপা বলছেন, রাফিউল ভাই বলছেন প্লাটিনা। আচ্ছা, নাইস নাইস নাইস। সাইলেশিয়া, শামীম হোসেন স্যার বলছেন সাইলেশিয়া, মিনারুল স্যার বলছেন লাইকোপোডিয়া। আর কেউ? আর্সেনিক অ্যালবাম, তারিকুল ইসলাম স্যার বলছেন আর্সেনিক অ্যালবাম, থ্যাংক ইউ স্যার। আর কেউ? মার্কসল, নিত্য সাহা বলছেন মার্কসল, নিত্যদান আমাদের প্রিয়। মার্কসল বলছেন নিত্য সাহা। আর কেউ? ভুল হবে না, সবারটাই ঠিক আছে তো, সবাই সবার জায়গাতে ঠিক, সবাই, ভুল কিছু নাই, কারণ সবারই ভুল হবে, আমারও ভুল হবে। হ্যাঁ বলেন স্যার, বলেন। ইমাম স্যার, হায়দার আলী স্যার, কৃষ্ণ স্যার, আপনারা হাত তুলে রাখছেন, কাইন্ডলি যদি বলেন। শাহাদাত স্যার বলছেন আর্সেনিক অ্যালবাম, কার্সিনোসিন একজন বলছেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন। আর কেউ? আমি 1 মিনিট পরে বলে দিব, আর 1 মিনিটের মধ্যে যদি কেউ বলতে চান। এই স্কিন ডিজিজের জন্য আমরা একটা সেমিনার ডিজাইন করছি, এবং এই সেমিনারটা ডিজাইন আমরা এই কারণে করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের যারা আমাদের সাথে আছে তারা কি করতেছে, তারা অহরহ প্রতিদিন স্কিন ডিজিজে ফেল করতেছে। আমরা জানি যারা আমাদের এই সেমিনার করলে যে 100% মানুষ স্কিন ডিজিজের উপরে একদম বস হয়ে যাবে, সেটা আমরা বলতেছি। আমরা চেষ্টা করতে চাই যে যত দূর পারা যায় যে মানুষের, আমরা যাতে এই 32টা ক্লাস থেকে অন্তত 10টা জিনিস হলেও শিখে যেতে পারি। কারণ স্কিন ডিজিজ আমি নিজে যখন হ্যান্ডেল করতে গেছি, আমি নিজে যখন স্কিন ঘিসতে গেছি, আমার বছরের পর বছর লাগছে। যারা স্কিনের কাজ করে এবং যারা স্কিনের উপরে রিয়েলি কাজ করছে, যারা স্কিনের কেস রিয়েলি করছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে স্যার আপনারা আসেন, আমরা আপনাদেরকে খুব বেশি পরিমাণ পয়সা দিতে পারবো না, কিন্তু আমরা আপনাদেরকে পয়সা দিব, অনারিয়াম দিব, আপনারা আসেন। যারা আমাদের এখানে থাকবে, যারা আমাদের পার্টিসিপেন্ট হবেন, তারা কি করবেন, তাদেরকে আপনারা একটা দুইটা মেডিসিন শিখে যান, একটা দুইটা মেডিসিন শিখে যান। আশরাফ স্যারকে বলছি যে স্যার আমার 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 ছেলেপেলেদেরকে আপনার গ্রাফাইটিস শিখাইতে হবে। আমি জানি আশরাফ স্যার ছাড়া গ্রাফাইটিস খুব ভালো, আমরা খুব কম মানুষ বুঝতে পারি। আমি আশরাফ স্যারের চেম্বারে নিচে গ্রাফাইটিস শিখতেছি। নীলকমল বর্মন স্যারকে ফোন করে বলছি যে স্যার আপনি ছাড়া আর্টিকেরিয়ার ক্লাস আমি কাউকে দিব না। সিরাজুল ইসলাম স্যার বিএইচএমএস, অনেক সিনিয়র স্যার আমাদের, স্যারকে আমি বলছি যে স্যার বরিকির ম্যাটেরিয়া মেডিকে আপনি ছাড়া কে পড়াবে। কুনাল ভট্টাচার্য স্যারকে আমি ফোন করে বলছি স্যার রিং ওয়ান তো আমি আপনি ছাড়া কাউকে দিব না স্যার, আপনি করেন রিং ওয়ানটা। আমাদের এক বন্ধু আছে, ওনার নাম জাহাঙ্গীর আলী, অবাস্তব অসম্ভব ভালো ডাক্তার। জাহাঙ্গীর আলীকে বলছি যে জাহাঙ্গীর ভাই গ্রামের রুগীদের কেস টেকিং কিভাবে করতে হয় আপনি শিখিয়ে দিলেন আমাকে। লিপ্টন স্যারকে বলছি স্ক্যাবিস কিভাবে কি করা যায়। লিপ্টন স্যার আমাকে এত বড় একটা লিস্ট দিচ্ছে যে এই লিস্টের মধ্যে এই লিস্টের মেডিসিন গুলো আমাকে পড়াইতে হবে, হয়তো আমাদের এক্সট্রা সেশন করতে হবে। অজয় স্যারকে বলছি, রাতুল স্যার বসে আছেন, কবে সেমিনার। সো আমরা 32টা টপিকে আমরা এই সেমিনারটা ভাবছি। স্কিন ডিজিজের রকম পেট থেকে শুরু করে এর মায়াজোমেটিক ব্যাপার সহ, মায়াজোমেটিক ব্যাপার আমরা কিভাবে চিনবো, বাচ্চাদের স্কিন ডিজিজ কিভাবে চিনবো, এক্সিমা কিভাবে ইয়ে করবো। প্রশান্ত স্যার
অসম্ভব ব্যস্ত মানুষ, অসম্ভব ব্যস্ত ডাক্তার। প্রশান্ত স্যারকে বলছি স্যার এক্সিমা তো আপনাকে বলতে হবে, বা ইয়ার এক্সিমা আপনি করবেন। উনি আমাকে বলছে যে না আমি জানি যে আপনারা কতটা কষ্ট করতেছেন, আমি এক্সিমা আপনাদের জন্য করে দিব। আমরা জাহাঙ্গীর আলীকে বলছি এক্স রে, রেডিয়াম ব্রোমাইড, আমার ধারণা 4-5টা মেডিসিন স্কিন ডিজিজে যদি কেউ না জানে তার স্কিন ডিজিজের বিরাট সমস্যা হয়ে যাবে। এক্স রে, রেডিয়াম ব্রোমাইড, সালফার আয়োড, মেজোরিয়াম, ঠিক আছে, এই ধরনের 4-5টা, টিউবারকুলিনা, ব্যাসিলিনা, এগুলা তো আমাদের স্কিনের পার্সপেক্টিভ থেকে বুঝতে হবে। যতই মিলুক আপনি তো ড্রাই স্কিনে নিশ্চয়ই মাক্সল বা ব্যাসিলিনাম দিতে পারেন না। যাই হোক, তাই না? আমরা আশরাফুল স্যারকে বলছি গ্রাফাইটিস, পেট্রোডিয়াম, কস্টিকাম স্যার আপনি আমাদেরকে করে দিন স্যার। ইশরাত হোসেন লিপ্টন স্যার বলছে পালসিটিলা, ক্যালিসালফ্লাকিসিসুনি করে। সালফার আয়োড আমি করাবো, কারণ আমার সালফার আয়োডের অনেক রুগী আছে। এবং সালফার আয়োড এমন একটা রেমেডি, সালফার প্লাস টিউবারকুলার মায়োজম, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেমেডি। সোলানাম নিগ্রাম, সোলানেসি গ্রুপ, সোলানাম নিগ্রাম, মোস্ট অফ দা ইয়াতে ম্যাটেরিয়া মেডিকাতে লেখা আছে সোলানাম নিগ্রাম গ্যাংগ্রিনোলা। ইন্ডিকেশন কিন্তু কম না। ইমাম তৌফিক স্যারের 5টা ক্লাস আছে, সরিনা মনি করেন। ভ্যাকসিনেশনের পরে এই যে কোভিড হয়েছে, কোভিড এর পরে যে ভ্যাকসিনেশনের যে যন্ত্রণা, স্কিন ডিজিজের কি অবস্থা, এটা তো শুধু আমরা জানি যারা আমরা স্কিনের রোগীগুলো। কুনাল স্যার আমাদেরকে মোলাস্টেম কন্টাজিয়েশন করেন, রিং ওয়ার্ম করেন। এস এম জাহাঙ্গীর স্যার আমাদেরকে হারপিস করেন। আব্দুল্লাহ আল ফিরোজ স্যার আমাদেরকে স্ট্র্যামোনিয়াম থেকে শুরু করে, এবং স্ট্র্যামোনিয়াম, ক্যামোমিলা, হায়াসিনাস, বেলেডোনা, আর্সেনিক, এই 5টা রুটি চিত্র, 5টা রুটি আইসা ইয়াতে কি বলে, এটা আমাদেরকে আব্দুল্লাহ আল ফিরোজ স্যার দেখা দেবে। পুড়ে গেলে স্কিন ডিজিজের মধ্যে কি করতে হবে, অজয় কুমার দাস স্যার আমাদেরকে দেখে। আর্টিকেরিয়ার কথা আমি আগেই বলছি। পাইকেনাম স্যার দেখা দিবেন আমাদের অ্যালার্জিক রিয়াকশনে আসলে আমাদের। ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন, ইমপেটিগো, ফোরা, কার্বনটেল, ডায়াবেটিক ফোরা, আজকেও ডায়াবেটিক ফোরার একটা রোগী দেখছি। ইমাম তৌফিক স্যার এটা করি। যাদের যেই কেস আছে আমরা তাদেরকেই সেই জিনিস। অ্যালোপেসিয়াতে কি করবেন, রাতুল স্যার আমাদেরকে দেন। জননাঙ্গ মহিলাদের প্লুরাইটিস ভালভি, এই সমস্ত গ্যাঞ্জাম গুলো হয়, পুরুষদের হয়। অজয় কুমার দাস স্যার এই বিষয়ে মাস্টার। সো উই আর লার্নিং ফ্রম দ্য মাস্টার্স। আমি আবার কেসে ফিরে আসি। আমি আপনাদের সবাইকে বলবো, কারণ দ্য প্রাইস ইজ টু মাচ। 3জন মানুষ পিজা হাটে গিয়া বার্গার পিজা খাইলে যে প্রাইস হবে এর থেকে কম প্রাইস রাখা হয়েছে। তারপরেও যদি কারো কাছে মনে হয় যে না আমার জন্য প্রাইসটা অনেক বেশি, আমার আর্থিক সমস্যা আছে, সবাইকে যদি বলতে লজ্জা পান, আমাকে জানাবেন। আমি চাই না পয়সার জন্য একটা লোক মিস করি, কারণ হোমিওস্ট্যাটি ইজ নট ফর ডুইং বিজনেস। হোমিওস্ট্যাটি বিজনেস করে না, হোমিওস্ট্যাটির বিজনেস করার দরকার নেই। আমরা অনেক বেশি স্টেবল, আমরা প্রফেশনালি অনেক বেশি স্টেবল। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইতেছি, কারণ এই যে ধরেন ইরিডিয়াম দেখাইলাম, ইরিডিয়াম তো আমি ওখানে কমপ্লিটলি বলতে পারবো না। একজন টিচার আপনাকে হারপিসে কিভাবে আপনি রাস্টক্স ব্যবহার করার পরে আপনি কিভাবে ব্যবহার করবেন, স্ট্রনশিয়াম কার্বনিকাম ব্যবহার করবেন, এটা আপনাকে একজন টিচার পাবলিক ক্লাসে বলবে না, সম্ভব না। সো আপনাদের সবাইকে আমার আহ্বান, কেউ যদি ফিনান্সিয়ালি প্রবলেমে থাকেন আমাকে কাইন্ডলি নক করবেন, আই উইল সলভ ইট যত দূর পারি। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন, কারণ বাংলাদেশে 32টা সেশন নিয়ে কোনো সেমিনার এখন পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাপেনিং ইন টাইম। আমি একজনকে বলছি যে আপনারা আমাদেরকে সালফার পড়াইতে হবে।
কারণ কি, রাশেদুজ্জামান স্যারকে বলছি সালফার পড়াইতে হবে। কেন? কারণ আমি জানি উনি সালফারটা সবচেয়ে ভালো পড়াবেন। সালফার তো আপনি সিমটম থেকে চিনবেন না, সালফার চিনবেন আপনি মাইন্ড থেকে। সালফার আমরা সিমটম থেকে চিনে দেখে তো আমাদের রুগী এত বেশি একটা হতে পারে। সো আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ, যদি কারো কোনো ধরনের সমস্যা হয় আমাদের সবাইকে জানাবেন। আমাদের আবু বকর সিদ্দিক ভাই আছেন, ফখরুদ্দিন ভাই আছেন, অত্যন্ত বেশি পরিমাণ উনারা ইমপ্রেশন, অত্যন্ত বেশি পরিমাণ সেন্সিটিভ। ফি ফি আমাদের এটার আসলে ফি ধরা ছিল 5,000 টাকা, আমরা এটা একটা ডিসকাউন্ট দিয়ে এটা 3,000 টাকা করে রাখছি। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা এটা 2,000 টাকা করে দিচ্ছি। তারপরেও যদি কেউ মনে করেন যে না আমার কাছে আসলে পয়সা নাই, আমি আসলে করতে চাই, আই এম ইন্টারেস্টেড, আমাকে জানাবেন, সিদ্দিক ভাইকে জানাবেন, ফকর ভাইকে জানাবেন। কারণ আমি চাই কোর্সটা আপনারা সবাই করেন। এই স্যারদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম কখনো যদি করবে, কিন্তু এই স্যারদেরকে একসাথে পাওয়া এটা অসম্ভব কঠিন ব্যাপার। আমাদের 8 মাসের মতো সময় লাগছে এই ইয়াটা রিসার্চ কমপ্লিট করে এই জিনিসটা আমাদের ইয়াতে আনতে। ওকে, আমি দেখাই দিই। মেডোরিনাম হিপারসাল, দীপ স্যার বলছেন হিপারসাল, মুবিসমান স্যার বলছেন মেডোরিনাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি। মেডিসিনটা হচ্ছে ইরিডিয়াম মেটালিকা, মেডিসিনটা হচ্ছে ইরিডিয়াম মেটালিকা, ইরিডিয়াম মেটালিকা, ঠিক আছে। ইরিডিয়াম মেটালিকাম আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে আর্টিস্টিক অ্যাপটিটিউড, ভিশন হ্যাজ রেইনবোস, ঠিক আছে, ভিশন হ্যাজ রেইনবোস, ইমাজিনেশন হ্যাজ উইংস, হোল্ড এমএল। এই ব্লাড এনিমিয়াটা অ্যাড করতে হবে, এই জায়গাটা অ্যাড করতে হবে, এই যে ব্লাড এনিমিয়া, এই জিনিসটা অ্যাড করতে হবে। স্কিনের দুইটা ইয়া আছে, মডালিটিজ আছে, জেনারেলিটিজ আছে, সাইট্রাস ফুড অ্যাগ্রাভেশন এবং স্লাগিশনেস অফ দ্য বডি। সো মূল রেমেডি হচ্ছে এখানে ইরিডিয়াম মেটালিকা। তাহলে হোয়াট ইজ ইরিডিয়াম মেটালিকাম, ওয়াই ইরিডিয়াম মেটালিকাম ইজ কামিং হিয়ার, এবং সো দিস মানে সো এত স্পষ্টভাবে কেন আসতেছে, আমরা একটু ইরিডিয়াম মেটালিকামটা দেখি, ঠিক আছে। ওকে, ইরিডিয়াম মেটালিকাম দেখার আগে আমি তাকে ইরিডিয়াম, এটা ছিল তার প্রথম, বাম দিকের ছবিটা তার প্রথম, ইরিডিয়াম মেটালিকাম 200 দেওয়ার পরে 10 দিন পরে তার হচ্ছে এই অবস্থা। তারপরে আমি তাকে 25 দিন পরে যখন দেখতেছি তখন হচ্ছে তার এই অবস্থা, ঠিক আছে। তারপরে তাকে যখন আমি 40 দিন পরে দেখতেছি তার হচ্ছে এই অবস্থা, ঠিক আছে। সো আমরা একটু চলেন ইরিডিয়াম মেটালিকামটাকে আমরা একটু বুঝতে চেষ্টা করি। ইরিডিয়াম মেটালিকামটাকে আমরা একটু বুঝতে চেষ্টা করি। দ্য কোর অফ ইরিডিয়াম মেটালিকাম is iridium metallicum is upper than the gold. ইরিডিয়াম যে রেমেডিটা আছে, এই রেমেডিটা গোল্ড যেই মানে অরামের যেই হটিনেস, অরামের যেই লিডারশিপ, এটার থেকে উপরের দিকে। ইরিডিয়াম মেটালিকাম এর আরেকটা জিনিস হচ্ছে, এটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস ইরিডিয়াম মেটালিকামের মধ্যে, অরাম লিড দিতে চাক আর না চাক, ইরিডিয়াম কিন্তু লিড দিতে চায়। অরাম স্লো কাজ করে, ইরিডিয়াম খুব ফাস্ট কাজ করে, ঠিক আছে। এবং ইরিডিয়াম মেটালিকাম নিজেকে পুশ করতে থাকে, নাক্স বমের মতো নিজেকে ঠেলতে থাকে, উপরের দিকে ঠেলতে থাকে, অপমান করে, মানুষকে হার্ট করে, মানুষকে হিউমিলিয়েট। সো দিস আর দ্য কোর অফ ইরিডিয়াম। আপনি যারা যারা এখানে আর্সেনিক বলছেন, যারা যারা কার্সিনোসিন বলছেন আর্টিস্টিক অ্যাপটিটিউড থেকে, আপনারা যদি দেখেন, আবারও যদি দেখেন রেপার্টরাইজেশনটা, আপনারা দেখবেন এখানে কিন্তু আর্টিস্টিক অ্যাপটিটিউড প্রথমেই নেওয়া হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট রুট, ঠিক আছে। আর্টিস্টিক অ্যাপটিটিউডটা এখানে নেওয়া হয়েছে, এবং দেখেন যে আর্টিস্টিক অ্যাপটিটিউড এবং
এই যে আর্টিস্টিক অ্যাপটিটিউডের মধ্যে যেই মেডিসিন গুলো আছে, যখন আপনাদেরকে একটা জিনিস বলে দেই, যখন কোনো মেডিসিনের মাইন্ড কভার করবে তখন ওই মেডিসিনের মাইন্ড এবং ডিলিউশন কভার করতে হবে। যখন কোনো মেডিসিনের মাইন্ড কভার করবে তখন ওই মেডিসিনের মাইন্ড এবং ডিলিউশন কভার করতে হবে, শুধু মাইন্ড কভার করবে। ওই মেডিসিনের যদি ডিলিউশনের জায়গায় স্বপ্ন থাকে, মানে রোগ যদি ফাংশনাল স্টেজে থাকে, তাহলে ওই মেডিসিনের ড্রিম কভার করবে। এটা শর্ত, এটা শর্ত। কারণ আপনি তো রুগীটাকে অ্যাজ এ হোল একটা সম্পূর্ণ মানুষ হিসাবে দেখতেছেন। তো আমরা ইরিডিয়াম মেটালিকামের ইয়াগুলা দেখলাম, কোর ব্যাপার গুলো দেখলাম। কোন জায়গাটা রিপিট করবো আসাদুল্লাহ ভাই একটু বলেন। আচ্ছা আসাদুল্লাহ ভাই বলুক, আমি দুটো। সো ইরিডিয়াম মেটালিকাম আমরা আসলে কোন প্রফেশনের মানে কোন ধরনের রুগীদের মধ্যে খুঁজব? যারা রাজা, যারা লিডার, যারা ডাইরেক্টর, যারা ম্যানেজার, যারা প্রেসিডেন্ট, যারা চেয়ারম্যান, যারা ক্যাপ্টেন, যারা মেয়র, যারা বিশপ, যারা টপ স্পোর্টসম্যান, ঠিক আছে, হ্যাঁ, অথবা টপ স্পোর্টসম্যান, টপ পজিশন, টপ পজিশন, গোল্ড সিরিজ। আমি গোল্ড সিরিজ কেন বলছি জানেন? এই বাচ্চার বাবা মা কিন্তু অনেক বড় একটা ব্যাংকে চাকরি করে, এবং দোনোজনের বেতন আমার হিসাবে, আমি জিজ্ঞাসা করি না, আমার হিসাবে দোনোজনের বেতন মাসিক বেতন 50 লক্ষ টাকা হবে। সো অনেক হায়ার, অনেক হায়ার স্টেটাসের একটা ছেলে বাচ্চা, এবং তাকে মানে মানুষ আসলে বাসায় বলতে হয় যে ওই লোকটা কালো না, হটি। আমরা কয়েকটা ছোট ছোট রুব্রিক দেখি, কারণ অনেক কিছু আজকে ইরিডিয়াম বোঝানোর এত সময় নাই। আমরা আরো দুইটা কেস দেখবো, ছোট ছোট আরো দুইটা আরো কয়েকটা রুব্রিক দেখি। ফার্স্ট, ইরিডিয়াম মেটালিকামের যারা রুগী হয় তাদের বাবা মা সাধারণত তাদের বাচ্চাদের দিকে, বাচ্চা নেয়ার ক্ষেত্রে একটা অ্যাভারশন থাকে। ইরিডিয়াম মেটালিকামের যারা রুগী হয় তাদের বাবা মা সাধারণত বাচ্চা নেয়ার দিকে একটা অ্যাভারশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এদেরও কিন্তু বাচ্চা অনেক দেরিতে হয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, এদের অ্যালকোহল খাইলে কনসেন্ট্রেশন ঠিক থাকে। এটা আপনাকে অনেকটুকু রূপক অর্থে বুঝতে হবে। অ্যালকোহল খাইলে এদের কনসেন্ট্রেশন ঠিক থাকে। এর মানে কি? মানে হচ্ছে যখন তারা রিয়ালিটির বাইরে থাকে, যখন তারা রিয়ালিটির বাইরে থাকে, বাস্তব দুনিয়ার বাইরে থাকে, তখন তাদের কনসেন্ট্রেশন। বাস্তব দুনিয়ার মধ্যে থাকলে এদের মাথার মধ্যে খালি এনজাইটি, রুব্রিক আছে আপনি দেখেন। কাজ পাগল মানুষ, গোল্ড সিরিজ মানে হচ্ছে কাজ পাগল মানুষ। অরাম, অরামের মধ্যে যতগুলো আছে, অরাম আর্জেন্টাইন এগুলো যতগুলো আছে ইরিডিয়াম, সব কাজ পাগল মানুষ। কাজ করতে 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 করতে, হ্যাঁ, এদের কিন্তু একটা খুব বাজে একটা কাহিনীর মধ্যে এরা পড়ে যায়। এরপরে দেখেন একটা অদ্ভুত রুব্রিক, সিঙ্গেল রেমেডি, একটা অদ্ভুত রুব্রিক আপনাদেরকে আজকে দেখাই। রুব্রিকটা কি? মাইন্ড ডিলিউশন, ইমাজিনেশন, ওয়েট প্রেসিং ডাউন আপন হিম। ওয়েট করতেছে কি তার উপরে বসতেছে, তারে চাপ দিতেছে। ওয়েট প্রেসিং ডাউন আপন হিম মানে কতটুকু রেসপন্সিবিলিটি এটা মনে মনে পোষণ করে, কতটুকু রেসপন্সিবিলিটি এরা মনে মনে পোষণ করে। ওয়েট প্রেসিং ডাউন আপন হিম, অরাম নাই এখানে।
মাইন্ড ফিয়ার লুজিং থিংস, হারিয়ে ফেলার ভয়। এখানেও মনে হয় একটা বা দুইটা রেমেডি আছে। যে হারিয়ে ফেলার ভয়, কি হারিয়ে ফেলার ভয়, কি হারিয়ে ফেলার ভয়? পজিশন হারিয়ে ফেলার ভয়। শেষ রুব্রিক সম্ভবত, মাইন্ড হটি প্রাইড, অহংকারী, লাইক টু উইয়ার হিজ বেস্ট ক্লোথস। ঠিক আছে, তো আমরা আমরা এই যে ইরিডিয়ামটা পড়লাম, আমরা এরকম অনেক অনেক ধরনের আমরা রেমেডি আমরা পড়বো।